আজ বুধবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। চট্টগ্রামে একটি বলও মাঠে গড়ায়নি, এমনকি টসও করা সম্ভব হয়নি। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দর্শকদের। ফলে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ পরিত্যক্ত হয় এখন আর সিরিজ জেতার সুযোগ নেই নিউজিল্যান্ডের। তারা শুধু শেষ ম্যাচ জিতে সমতায় আনতে পারবে। সিরিজ নির্ধারিত তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী 2 মে। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। এদিকে ম্যাচ না হওয়ায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এখন সবার চোখ মিরপুরে, সিরিজ জিতবে বাংলাদেশ নাকি সমতায় ফিরবে নিউজিল্যান্ড। অন্যদিকে আইপিএলে হাই স্কোরিং এক ম্যাচে রাজস্থান রয়্যালস 6 উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে 222 রান, যেখানে মার্কস স্টেনি মাত্র 22 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলেন। প্রভসিমান সিংও করেন 59 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রাজস্থান। বৈভব সূর্যবংশী 16 বলে 43 এবং জয়সাল 27 বলে 51 রান করে দলকে শক্ত ভিত এনে দেন। পরে শুভম দুবে ও ডেনোভন পেরাইরার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ পুরো ঘুরে যায়। শেষ পর্যন্ত 4 বল হাতে রেখে 228 রান তুলে জয় নিশ্চিত করে রাজস্থান। এই হারের মাধ্যমে আইপিএল 26-এ প্রথমবারের মতো হারের মুখ দেখল পাঞ্জাব কিংস। অন্যদিকে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ফাইনালে তুলেছে বাবর আজম। তার 59 বলে 103 রানের ঝোড়ো ইনিংসে ভর করে পেশোয়ার জালিম 20 ওভারে 221 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চাপ সামলাতে পারেনি ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত উইকেট হারিয়ে 151 রানে অল আউট হয়ে যায় তারা। ফলে 70 রানে বড় জয় পায় পেশোয়ার। এই ইনিংসের মাধ্যমে বাবর আজম পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসেন।